বাবা দাদার তো ভালোই আছে। কোথায় গেছিলে? টাটা। গুড মর্নিং সবাইকে। কোথায় যাচ্ছ? মামা বাড়ি। কিসের জন্য? রাখি। কি খাবে? কিছুই খাবো না, নিরামিষ কিছু খাবো। আমি তো নিরামিষ খাবো না। তাহলে যা খাবে নিয়ে আসো। নিরামিষ কি খাবে তুমি? যা হোক কিছু একটা নিয়ে আসো। না সেটা জানা, যা হোক বলতে হবে। নিরামিষ কি খাবো সেটা বলতে হবে। যা হোক এর মধ্যে আলু সিদ্ধ আর ভাত। ননাই চলে গেল, র্যাপিডে চলে এসছে। টাটা টাটা। দুষ্টুমি করবে না। বলো কি বাজার? ডিম আনলাম। আর কি আছে জীবনে? আর আলু, লোটে মাছ একটু ভালো পেলাম। গুড মর্নিং সবাইকে। আজকে রাখি বন্ধন, তো আমার যত ভাই দাদারা আছে সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা ভীষণ আনন্দ করে কাটাও, এটাই চাইবো। আর ননাই তো চলে গেল দেখলে, আর এখন ঘরে কিন্তু আমি একাই রয়েছি। তোমাদের দাদা ভাইও গেছে। ডাইনিং টেবিলের চেয়ারের তোমার নিচে যে রাবারগুলো থাকে না, ওইগুলো নষ্ট হয়ে গেছে। তো ওই চেয়ারগুলো নিয়ে 4 চাকার মধ্যে করে গেছে ঠিক করতে। তো চলে আসবে, বেশিক্ষণ টাইম হয়তো লাগবে না ওগুলো করতে। তো আজকে অনেক প্ল্যানিং ছিল ঘুরতে টুরতে যাওয়ার, কিন্তু আমার শরীরটা সাথ দিচ্ছে না গো। শরীর ভীষণ খারাপ, তো মনটাও খুব খারাপ। দিদির মেয়ে ফোন করে বলছিল, মাসি তুমি আসো, বেশ মজা হবে। যেতে পারলাম না। তো যাই হোক, চলো এবার কাজে হাত দিই। ভাত রান্না করিনি, কারণ হচ্ছে কালকে অনেকটা ভাত রয়েছে। তোমার দাদা ভাই কালকে ভাত বসিয়েছে, অনেকটা এক্সেস ভাত বসিয়েছিল, তো এখনো বসাইনি। একদম দুপুরের ভাতটা গরম গরম নামাবো। আর বাজার কি নিয়ে এসছে চলো দেখাই। এই দেখো ডিম সেদ্ধ কমপ্লিট। এই দেখো নিয়ে এসেছে হচ্ছে লোটে মাছ। বলো, ছেলে চলে গেল বাপের বাড়ি, তোমার দাদা ভাইয়ের আমি খাবো। এতটা মাছের দরকার ছিল? কি বলবো বলো, তোমাদের দাদা ভাইকে বলে পারি না। আর এই যে আলু আর হচ্ছে ধনেপাতা, আর সবজি আছে ঘরে। কালকে বিছনার অবস্থা দেখেছিলে, আজকে দেখো গুছানো পুরো কমপ্লিট। শুধু এই কটা জামা কাপড় আছে গাঠি বাঁধা, এইগুলোকে সব গুছিয়ে ডিমান্ডে ঢুকাবো সুন্দর করে। এই হচ্ছে। আর এখানে আজকে ফ্রিজটা আসবে, এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। ওয়াশিং মেশিন বাইরে, ওটা নিয়ে যাবে জামাইবাবুদের বাড়িতে। আর এখানে রাখবো ওয়াশিং মেশিনটা। এখানেও গোছানো কমপ্লিট আছে। আর এখানে একটা পার্সেল আছে, পার্সেলটা আনবক্সিং করে পরে তোমাদের দেখাবো। ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এইটা নুন হলুদ মাখিয়েছি, এখন বসাবো। কোথায় গেছিলে? চেয়ারগুলোকে ঠিক করতে হবে তো, চেয়ারগুলো দিয়ে আসি। কবে দেবে আবার? আজকে সন্ধ্যে সামনেটা দেখো, সামনেটা। কি গরম গো। যাবো? এখনো যাবে, আর একটু ব্যাস। গাড়িটার কি অবস্থা, গাড়িটা ধুতে হবে, কাদা হয়ে গেছে। দাদা ভাই রান্নাটা করলো, যেন শরীরটা আমার ভীষণ খারাপ। তো পেটে ব্যথা করছে। তাহলে জিজ্ঞেস করে তো রান্নাটা তো করে দিলাম, সত্যি তাই না? ধনে পাতা কিন্তু আমি ধুয়ে রেখেছি, বুঝলে? আমার একটু স্টাইলটা আলাদা। ভালো স্টাইল। শুকনো লঙ্কাটা একটু কম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে না এগুলো, একটু কালার কালার। সেই ভাল লাগে না, কালারটা বেশি ভালো লাগে। দেখো তোমার দাদা ভাইয়ের জন্য আলু ভেজেছি, খেলো না ভাই। লেট তো হয়ে গেল, কটা বাজে বলো তো? না গো, সেই হয়েছে তো। মেয়ে ছেলেদের হাতের রান্না মনে হচ্ছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা নামিয়ে দিই? হ্যাঁ, থ্যাংক ইউ করে দিয়েছ। বাবা থ্যাংক ইউ বলতে বলতে তো হাঁপিয়ে যাবে তুমি। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, পেটে যন্ত্রণা করছে এত।
ভাত নিয়ে বসেছি। তোমার দাদাভাই এক গাল কি দু গাল খাবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, তাই খাবে না বেশি, অনেকটা ভাতও রয়েছে। যন্ত্রণা করলে না কিচ্ছু ভালো লাগে না। এটা খাবো, খেয়ে পেটে ব্যথার ওষুধ খাবো, 5-10 মিনিট শোবো, তারপরে ব্যথাটা নির্মূল হয়। তাও অনেক সময় তাও হয় না, মানে সকালে খেলে সেই দুপুর 2:30-3টের পরে গিয়ে ব্যথা করে, এরকম হয়। কত প্ল্যানিং ছিল রাখিতে, কপালে না থাকলে কি ঠকালে হবে কি। বাটিটা কোথায়? নেই, চলো বন্ধুরা খেয়ে নি। A few moments later. কি অবস্থা, কোথায় বসে খাচ্ছে? কেন? টেবিল কোথায়? চেয়ারগুলো একটু নষ্ট হয়েছে, ওইগুলোকে দোকানে দিয়ে আসে। আর নিচে বসে খাওয়াটা কি বাজে জিনিস নাকি? না না, সেটা না। মাটি খাটি, Yes. বললে ভালো লাগছে নিচে বসে খাচ্ছ, অনেকদিন পরে দেখছি। আগের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি খেতে পারবে না যেহেতু তোমার ভুড়ি আছে। চুপ করো, এই জন্য বলছি, খালি উল্টো পাল্টা বাবা এইসব কথা বলো না। কি যেন বলতে গেলাম, আগে আমরা খেতাম না এরকম, বলো, সবাই মিলে একসাথে বসে নিচে, যখন আমাদের টেবিল ছিল না, বাবা বেঁচে ছিল, একটা আলাদাই ফিল নিচে বসে খাওয়ার, তাও আবার পুরো ফ্যামিলি লোকের সাথে। এই যে যেরকম তুমি খাচ্ছ, তোমার ফ্যামিলি বসে আছে। দিলাম, খেলো। খাবে না ফালতু দিও না। ওই আমরা জানিস কোথায় যাব, যাওয়ার কথা বললে আর মানে মাথা নাড়াতেই থাকে। আমরা যাচ্ছি আজকে কোথায় জানিস, 4 চাকা করে যাব। ভূমিদের বাড়ি যাব। দিদিকে নেবো না? না, তুমি ঘরে থাকবে, ঠিক আছে? আমরা একটু ঘুরে আসবো। চলো 4 চাকাটা বার করি তাহলে। দিদিকে তাহলে বাবা, তোমাকে নেবো না কিন্তু, হ্যাঁ তোমাকে নেবো না। না না, নেবো। চলো তোমার দাদা ভাই খেয়ে নিক, পরে আবার আসছি। এই বাবা, কে এসেছে গো? কিটি, কে এসছে এটা? বাবা, এত ভালো ছেলে হয়ে গেছে। পয়সা কে দিল? বড়দা দিদি। বড়দা দিয়ে দিয়েছে। চলে এলি, কি ব্যাপার তাড়াতাড়ি এসেছে আমার বাবাটা? ভালো হয়েছে চলে এসেছিস। কিটিকে খাই দিবি একটু, তাহলে একটু দই এনে দিতে পারবি তো, টক দই? আজকে কোনো দোকান খোলা নেই, কেন? সত্যি বন্ধ। বন্ধ? রাখি দেখি ডাকিটা দেখা এই যে সবাইকে। ভূমি দিয়ে দিয়েছে, আর এক দেখো, মামপুরি, লিখেছে ভাই, বাহ, আর এক মামপু মামপুরটাও দিয়েছে, সুন্দর হয়েছে, রিসলেট দিয়েছে, রিসলেট। বাহ, নতুনত্ব হয়েছে দুটোই, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:30। ছেলে খেলতে গেছে, ছেলে মাসি বাড়ির থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে খেলতে বেরিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো এই সময় থাকেই না, ডিউটি যায়। তো আমার ঘরে চলে এসেছে ওয়াশিং মেশিন আর ফ্রিজ, যেটা 1 সপ্তাহ আগে আসার কথা ছিল, শুধু আমরাই বারণ করেছিলাম পাঠাতে না। কারণ হচ্ছে ফ্লোর ম্যাটটা আমরা যে বসাবো, সেই ফ্লোর ম্যাটটা যে দোকান থেকে নিচ্ছিলাম অ্যাভেলেবেল ছিল না, আর বৃষ্টির কারণে কলকাতা থেকে মাল আসছিল না, সেই কারণেই এতটাই লেট হয়ে গেল, না হলে আগেই হয়তো ডেলিভারি দিয়ে যেত। তো যাই হোক, আর এই যে পুরনো ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছ, শুধু এটাই নয়, পুরনো ফ্রিজটাও, এগুলো কিন্তু আমার জিজুর বাড়িতে চলে যাবে। কেন বলো তো? কারণ হচ্ছে ওয়াশিং মেশিন ফ্রিজ আমি যদি দোকানে দিতাম, অনেকটাই কম প্রাইস দিত ওরা, কিন্তু আমার জিজু হচ্ছে ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলো টেকনিশিয়ান, যেটা আমার লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবো এগুলো, তো ভাবা যায় বলো? তো যাই হোক, সেই কারণের জন্য জিজু বলেছে আমাকে দিবি,
আমি সেরকম যদি কাউকে পাই বিক্রি করে দেবো। আর আমাদের ফ্রিজটা তো ভালোই ছিল, কিছু প্রবলেম ছিল না, অনেক পুরনো ফ্রিজ, কোনো রকম ডাক্তার দেখাতে হয়নি, শুধু একটা লাইটের প্রবলেম হয়েছিল, কেটে গেছিলো, ওটা মনে হয় জিজু লাগিয়ে দিয়ে গেছিলো। আর আদারওয়াইজ ফ্রিজটা এমনি ওকে আছে, একদম ঠান্ডার দিক দিয়ে বলো যাই বলো। তো যাই হোক, এদিকে তোমার ফ্রিজটা বাইরে থেকে খুলে তারপরে ঘরে ঢুকাচ্ছে, কারণ ছোট প্লেস তো আমাদের, এবার সেখানে কোথাও লেগে গেলে মুশকিল হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, তুমি নর্মাল রং করলে তোমার যতটা না চাপ থাকে, পুটি করে রং করলে কিন্তু খুব শৌখিনভাবে চলাফেরা করতে হয়। তো সেই কারণে দাদাদেরকে বললাম আমি, দাদা আস্তে ধীরে নিয়ে যাও। আর সত্যি কথা বলতে, আমরা তো টাইলস বসাইনি, এবার সেই জায়গাটাতেও একটা ভয় আছে যে টেনে হেজড়ে নিয়ে গেলে যদি একটু আছড়ে যায়, ব্যাস ম্যাট গল্প হয়ে যাবে, দেখা সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা না অল্পতেই খুশি হয়ে যাই। আর আরেকটা কথা বলি, অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে, দেখবে যেটুকু টাকাই পাক সোশ্যাল মিডিয়া থেকে, সেটা কিন্তু সবার সামনে বই প্রকাশ করে না। আর আমরা দেখাচ্ছি বলে ভেবো না এটা বিশাল কিছু ব্যাপার। দেখানোর একটাই কারণ, আমরা ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাই, আর তোমরা আমাদের ভালোবাসার মানুষ, তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করে ফেলি, তাই আমাদেরটা সবাই জানতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো ফ্রিজটার পাশে ফুলদানিটা রাখার কারণ কি জানো? নিচে একটা টুল আছে, যখন আমি ডোরটা খুলছি ফ্রিজের, ওই টুলটাতে গিয়ে ঠেকছে। আর তার আগে কি হচ্ছিল, ওই টুলটা সরিয়ে দিলে দেয়ালে গিয়ে লাগছে। এবার দেয়ালে গিয়ে লাগলে না, গ্লাস তো ফেটে গেলেই মুশকিল হয়ে যাবে, আর ফাটলেই 8,000 টাকার গল্প। সেই কারণের জন্য আমি ওইখানটাতে ওই ফুলদানিটা রাখার ডিসিশন নিলাম। আর এদিকে ওয়াশিং মেশিনটা এখনও ফিট করা হয়নি, কালকে দেখব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।